আপনার ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল আপনি কিভাবে ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এজন্য আমরা ব্যবহার করব হিটপাও ইডুমেকর ভিডিও এডিটিং নামে একটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটি ভিডিওতে সাবটাইটেল ব্যবহার করার মাধ্যমে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এখন পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। ওকে, তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করবেন, সাথে সাথে আপনি দেখতে পারবেন হিটপাও ইডুমেকর এই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসবে। তো আপনি যে কাজটি করবেন, নিচের দিক থেকে এই যে ট্রাই ইট ফ্রি, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন, দেন সাথে সাথে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। দেন এরপর এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমি দেখতে পারবেন এটাকে ইনস্টল করে নিয়েছি। এখন এই অ্যাপসটির মধ্যে আমরা প্রবেশ করব। তো দেখতে পারবেন আপনার প্রথম ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর আমাদের সামনে ইন্টারফেসটি এরকম আসবে। শুরুতে আমরা যে কাজটি করব, ক্রিয়েট এ ভিডিও, এই প্লাস অপশনটিতে আমরা একটা ক্লিক করব। এরপর আপনি দেখতে পারবেন এখানে কিছু সময়ের জন্য আমাদের লোডিং নেবে। তো লোডিং নেওয়ার সাথে সাথে জাস্ট আমাদের ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে। এখন আমরা এখান থেকে ইম্পোর্ট ফাইলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি আপনার যে ভিডিওটাতে অটোমেটিক সাবটাইটেল যোগ করতে চাচ্ছেন অবশ্যই সেই ভিডিওটাকে আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ওকে, তো দেখতে পারবেন ভিডিওটা এখান থেকে চলে আসছে। এখন আপনি চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করতে পারেন, অথবা এইভাবে নিয়ে আপনি নিচে ছেড়ে দিবেন। তো এখন এইখানে আপনার ভিডিওটা চলে আসছে। আপনি চাইলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ভিডিওটাকে আপনি আরও আকর্ষণীয়ভাবে এডিটিং করতে পারবেন। এজন্য এখান থেকে আপনি মিডিয়া অপশনে চলে আসবেন। এখানে আসার পর আপনি স্ক্রিন রেকর্ড থেকে শুরু করে সব কিছু পাবেন। আপনার ভিডিওটাকে আরও সুন্দর লুক দেওয়ার জন্য এখান থেকে আপনি সাউন্ড ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো টেক্সট ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। আপনি যে কোনো ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন আপনার ভিডিওটা আরও সুন্দর করার জন্য। এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন, এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারেন। দেন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আপনাদের অটো সাবটাইটেল আমি অ্যাড করে দেখাবো, এই জন্য এখান থেকে আমরা সাবটাইটেলে চলে আসলাম। তো এছাড়াও আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনার ভিডিওটা আপনি কোন সাইজে করতে চাচ্ছেন। যেখান থেকে বিভিন্ন সাইজ রয়েছে, ঠিক আছে, ইউটিউব সাইজ, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম সাইজ, টিকটক সাইজ, এরপর এখান থেকে আরও বেশ কয়েকটি সাইজ আছে, আপনি আপনার সাইজ অনুযায়ী দিতে পারেন। তো যেহেতু আমরা এটাকে অটোমেটিক সাবটাইটেলে ইউজ করব, তো এখানে সাবটাইটেলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে অটো সাবটাইটেল দেওয়া রয়েছে। এই অটো সাবটাইটেলে আমি একটা ক্লিক করব। দেখতে পারবেন এখান থেকে কিন্তু লোডিং নিচ্ছে, কিছু সময় আমাদের লোড নেবে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী। ওকে, তো এখন দেখতে পারবেন অটোমেটিক্যালি ভাবে কিন্তু আমাদের এখান থেকে কি হয়ে গেল, আমাদের সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা অনেকগুলো আপনার ট্যাপ ট্যাপ অপশন দেখতে পারতেছেন। মূলত এটাই হচ্ছে আমাদের অটোমেটিক টাইটেল সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পারবেন, আমি যদি একটু আপনি জুম করে আপনাদের দেখাই, এই দেখতে পারবেন এই যে এখানে আমাদের অটোমেটিক টাইটেলের অপশনটা চলে আসছে। অর্থাৎ আমি এই ভিডিওতে যে বিষয়গুলো বলেছি সেটাই এখানে আমাদের লেখা হয়ে গেছে। তো এই টেক্সট অপশনটাতে আমি যদি ক্লিক করি, দেখতে পারবেন আমার এখানে কিন্তু লেখাটা হয়ে গেছে। তো যদি আপনি চান যে কোনো মানে ওয়ার্ড যদি ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে এখানে টাইপ করে দিতে পারেন, ঠিক আছে, এভাবে আপনি টাইপ করে দিতে পারেন। এটাকে আপনি আকর্ষণীয়ভাবে আরও লুপও দিতে পারেন। আমি এখান থেকে যদি স্টাইলে চলে আসি, সরি নিচের দিকে আসলাম, এখান থেকে আসার পর আপনি দেখতে পারবেন এইখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন যদি ফন্ট ইউজ করতে চান, ঠিক আছে, যে কোনো ফন্ট আপনি ইউজ করতে চাইলে ফন্ট ইউজ করতে পারবেন। এখান থেকে এই লেখাটাকে আপনি যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, যদি একটু হালকা ইটালি করতে চান ইটালি করতে পারবেন, ঠিক আছে। নিচের দিকে যদি চলে আসেন, যদি আপনি মনে করেন যে আপনি একটু কালার চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে পারবেন। এখন এটাকে আপনি টেক্সট বর্ডার হিসেবে দিতে পারবেন। এই লেখাটাকে আপনি একটু কম বেশি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। দেন আপনি আপনার প্রয়োজন মতো এটাকে নিয়ে নিতে পারবেন। তারপরে লেখাটাকে আপনি অপাসিটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আপনার নিজের মতো করে। দেন এটা আমাদের হলো টেক্সটে চলে গেল। এখন এই টেক্সটটাকে আপনি বিভিন্নভাবে মানে স্টাইলিস্ট ইউজ করতে পারবেন। ধরেন আমি যদি এটা সিলেক্ট করি, একটা চলে আসলো, যদি আমি এটাকে সিলেক্ট করি, এই যে আরেকটা চলে আসলো, এটা নিলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী এইখান থেকে টেক্সটগুলো আপনি ইউজ করতে পারেন। তারপর এটা যখন আপনার নেওয়া হয়ে যাবে, আমি সাপোজ এটা নিলাম, তারপর এখানে দেখতে পারবেন অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আপনি আপনার ভিডিওতে অ্যানিমেশন দিতে পারবেন। এই দেখতে পারবেন এখান থেকে অ্যানিমেশন দেওয়া রয়েছে, ঠিক আছে, এখান থেকে আমার অ্যানিমেশনগুলো দেওয়া রয়েছে। তো এখান থেকে এখন আমরা যে কাজটি করব, এই অপশনটাতে একটা সিলেক্ট করতেছি। তো আমি এখান থেকে সাবটাইটেলে চলে আসলাম, এই যে সাবটাইটেল। তো সাবটাইটেলে যখন চলে আসলাম, এই ভিডিওতে আমার অরিজিনাল যে সাবটাইটেল রয়েছে সেই অরিজিনাল সাবটাইটেল এখান থেকে দেখাচ্ছে। দেন আপনি চাইলে এটার সাথে আরও কিছু অ্যাড করতে পারেন। যদি মনে করেন যে আপনার কোনো কিছু ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে আবারও কিছু টাইপ করে দিতে পারেন।
আর যদি মনে করেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তাহলে তো এখান থেকে আপনি এগুলো সেট করে দিতে পারেন। তো এখন আমরা যে কাজটা করব, আমি যদি এইখান থেকে সিলেক্ট করি এই যে প্লাস আইকন, আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। যদি মনে করেন যে এখান থেকে আমি ডিলিট করব, সেটাও আপনি চাইলে ডিলিট করতে পারেন। তো এইখান থেকে আপনাদের একটা বিষয় দেখায় যে সাবটাইটেল আমি যখন ক্লিক করলাম, এটা হচ্ছে অটো সাবটাইটেল। আপনি অটো সাবটাইটেল হিসেবে এটা তো ব্যবহার করলেন আর কি। তারপর আপনি তো মনে করেন যে আপনি লোকাল সাবটাইটেল হিসেবে ব্যবহার করবেন, সেটাও আপনি করতে পারেন। তারপর যদি বলতে চান যে আমি ম্যানুয়ালিভাবে সাবটাইটেল ইউজ করব, সেটাও আপনি করতে পারবেন। তো আমাদের টোটালি এই যে সাবটাইটেল, তারপর হচ্ছে টেক্সট, তারপরে এখান থেকে দেখতে পারবেন স্টাইলিস্ট, এখান থেকে অ্যানিমেশন আপনি আপনার পছন্দ মতো আর কি ব্যবহার করতে পারবেন, ইন, তারপর হচ্ছে আউট, ঠিক আছে। এরপর আর কি লুপ আকারে আপনি ব্যবহার করতে পারবেন। তো এগুলো যখন সব কিছু আপনার ঠিকঠাক হয়ে যাবে, হ্যাঁ, এগুলো সব কিছু যখন আপনার ঠিকঠাক হয়ে যাবে, এখন আপনি চাচ্ছেন ধরেন ভিডিওটাকে সেভ দেওয়ার জন্য। আর অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনি একবার দেখে নেবেন। এই বিষয়গুলো আপনারা একবার করে দেখে নেবেন যে হ্যাঁ আপনার কোনো ওয়ার্ডে ভুল আছে কিনা, বা যদি সেগুলো থাকে তো সেগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করে আপনাকে নিয়ে নিতে হবে। এখান থেকেও আপনি এডিট করে নিতে পারবেন। তো একভাবে করলে আর কি হবে বিষয়টা। তো এখন এখান থেকে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে এক্সপোর্ট একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্টে যখন আপনি ক্লিক করে দিবেন, দেখতে পারবেন এখান থেকে আপনার ভিডিওর ফরম্যাট MP4, তারপর হচ্ছে AVI, ঠিক আছে। দেন এখান থেকে আরও বেশ কিছু রয়েছে, আপনার যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। আমি এখান থেকে MP4 সিলেক্ট করলাম। তারপর আপনার ভিডিও রেজুলেশন আপনি এখান থেকে সর্বোচ্চ 4K পর্যন্ত করতে পারেন। তো আমি এখান থেকে 1080 পিক্সেলে রাখলাম। তো এখান থেকে আপনার ফ্রেম আপনি 30 FPS রাখতে পারেন। তারপর এখান থেকে যে কোনো একটা টাইটেল আপনি দিতে পারেন। এভাবে আপনার পছন্দ মতো যে কোনো একটা টাইটেলকে আপনি ইউজ করলেন। তারপর ভিডিওটা কোন লোকেশনে আপনি সেট করতে চাচ্ছেন, মানে সেভ করবেন আর কি, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে ডেস্কটপে দিলাম, তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডারে দিয়ে দিলাম। দেন এরপর এখান থেকে আমি এক্সপোর্ট করব। দেন আমার ভিডিওটা কিন্তু সেভ হতে শুরু করবে, এই যে আপনারা দেখতে পারবেন সেভ হতে শুরু করবে। ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে যাবে, তখন এখান থেকে আপনি ওপেন ফোল্ডার বা ওকেতে ক্লিক করতে পারেন। এখন দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু ডেস্কটপে চলে আসছে। তো যদি আমি এখান থেকে ভিডিওটা প্লে করি, সাথে সাথে দেখতে পারবেন আমার অটোমেটিক সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনিও চাইলে আপনার ভিডিওতে এভাবে অটোমেটিক সাবটাইটেল ব্যবহার করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য।